টক লাইট মিষ্টি আমসত্ত্বর জন্য আমি এখানে 1 কেজি আমকে ভালোভাবে ধুয়ে তারপরে টুকরো টুকরো করে ভাপে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এভাবে ডালঘুটনি দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। এভাবে ডালঘুটনি দিয়ে ম্যাশ করে নিতে হবে। তারপরে 1 কেজি আমের জন্য 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপরে আবার ডালঘুটনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঠিক এভাবে যখন ঘন হয়ে আসবে তখন আমি এটা ডিশে ঢেলে নিব। ডিশের মধ্যে আমি আগেই সরিষার তেল মেখে নিয়েছিলাম। তারপরে এখানে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে আমসত্ত্বটা ছড়িয়ে দিব। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। এই যে আমার আমসত্ত্বটা সুন্দর হয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি এখন এটাকে ঝেঁকে নিব। ঝেঁকে নিলে আমসত্ত্বটা সুন্দর হয়ে বসবে। এই যে আমি 2-3 দিন রোদে দিয়ে নিয়েছি। তারপরে পাশ দিয়ে আমি আস্তে আস্তে করে ছুরি দিয়ে কেটে নিব। এভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে, না হয় ছিঁড়ে যাবে। এই যে এইভাবে কাটা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে এটাকে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিব। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিতে হবে, তাহলে আমসত্ত্বটা সুন্দর হয়ে উঠবে। এই যে সুন্দরভাবে উঠে গেল আমার আমসত্ত্ব, এবং আমসত্ত্বটা সুন্দরভাবে রোদ্রে শুকানো হয়েছে। এভাবে আমি এখন আস্তে আস্তে করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিন। আমি ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি উঠিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। এই যে আমার হয়ে গেল মজাদার টক লাইট মিষ্টি আমসত্ত্ব।